এক ভাই কমেন্ট করেছিল নাগিনী সাধনা, ঠিক আছে আমার কাছে আছে নাগিনী সাধনা, আমি কিতাব থেকে দিয়ে দেবো। সরাসরি মুখস্থ মন্ত্র বলবো না, কেননা সরাসরি কিতাব থেকে দিয়ে দেবো। সত্যি আমার কাছে আছে কি নাই সবাই বলবে কি তাকে যা কমেন্ট করবো সে কি সত্যি দিতে পারবে? ঠিক আছে আমি কিতাব থেকে দেবো, আপনারা করবেন। তো প্রথমেই একটি কথা বলি যে জিন সাধনা, প্রেত সাধনা যে বলা হয়, ওটা পিচাসনি সাধনা। পিচাসনি সাধনা করলে কি ক্ষতি হয় গ্যারান্টি জেনে নিন কি ক্ষতি হবে, আর হবে কি হবে না ওইটা ভিডিওতে যে বলবো ওইটা হবেই। মিলে আপনারা মিলিয়ে দেখবেন আমি যেগুলো বলতেছি হয় কি হয় না, মিলে কি মিলে না। বলবেন আজকালকে কয়েকজন সাধনা করে, কতজন সাধনা করে, সবাই তো বাউতা বাউতা বলতে সাধনা করে নিয়েছি, তারা কিন্তু মুখে মুখে বলতে থাকে যে আমি আমার সাধনা আমি সাধন করে রেখেছি, বাউতা। সত্যি নয়। পিচাসনি সাধনা যখন মানুষ করে তখন একটি কথা বলি, আপনারা যদি সাধনা করতে বসেছেন অথবা সাধনা শুরু করতেছেন অথবা শুরু করে নিয়েছেন, ওইটা কথা শুনে নিন এবং দিলে বসিয়ে রাখেন এবং কখনো ভয় পাবেন না, করতে থাকেন। শুরু করে দিয়েছেন তো ওইটা কিন্তু বলে নেই, তাদেরকে বলে দেয় ওই ক্ষতি আপনার হবে। যদি আপনার স্ত্রীর রূপে যদি তাকে যদি সাধনা করেন, আপনার স্ত্রী শেষ হয়ে যাবে, তাকে আর পাবেন না দুনিয়াতে, শেষ। সে মেরে দেবে, সে স্ত্রীর জায়গা নিয়ে নেবে। তারপরে বলবেন তো মায়ের জায়গা দিয়ে দেই, যে মা রূপে তাকে সাধনা করে নেয়, নিজের মা শেষ। কেউ বলেছিল এরকম, আমি জানি না ইউটিউবে ওইরকম কি কেউ কোনো তান্ত্রিক ওইরকম ব্যঙ্গে কথা বলতেছে অথবা বলে দিয়েছে, আমার মনে হয় না ওইরকম বলবে। মায়ের জায়গা যদি দিতে চান তো মা শেষ হয়ে যাবে, মাও মৃত্যুবরণ করবে। কে হিসাবে মৃত্যুবরণ করবে এটা কিন্তু আমি বলতে পারবো না, কেননা তার মন অনুযায়ী মৃত্যু দেবে। নাক মুখ দিয়ে রক্ত বমন হয়ে রাত্রে সবাই বলবে হার্ট অ্যাটাক হয়ে মরে গিয়েছে অথবা প্রেসার হয়েছে, রোগ ছিঁড়ে গিয়েছে, ওরকম কিন্তু রিপোর্টে আসবে। কিন্তু ওইটা সাধনা করলে ওইটা হবে আপনার। বলবেন আমি যদি সাধনা করি স্ত্রী রূপে, যার রূপে, বোনের রূপে, যার রূপে করবেন সে শেষ হয়ে যাবে। কখনো পিচাসনি সাধনা করতে যদি বসেন, সিদ্ধি গুরুর সঙ্গ নেবেন নিয়ে। পিচাসনি সাধনার বিষয়ে কিন্তু একা বিনা গুরু ছাড়া বসবেনই না, আমার কথা। বিনা গুরু ছাড়া সাধনায় কখনো যাবেনই না, ঠিক আছে? নাগিনী মন্ত্র যে ধরেন দন দৌলতের যেগুলো থাকে ওগুলো কিন্তু অনেক পাওয়ারফুল থাকে, যে মন্ত্র দিয়ে যদি নাগলুকে যদি ভ্রমণ করে যদি ওই মন্ত্র যদি উচ্চারণ করেন, নাগ কন্যা প্রসন্ন হয়ে প্রতিদিন 5টা সোনার মুদ্রা আপনাকে দিয়ে যাবে, ওইরকম কিন্তু আছে। হার্টে কুলাবে না, হার্ট অ্যাটাক হয়ে যাবে আপনাদের, ওরকম কে করবে? আমি করব? কোনো তান্ত্রিক করবে? না হয় তান্ত্রিক বড় হয়ে যেত, তন্ত্রমন্ত্র করার দরকার ছিল না তার, সে ওইটা দিয়ে সে বড় হয়ে যেত। কেননা ওটা কিন্তু অনেক রিস্ক থাকে। ওই যে নাগকন্যাকে যখন প্রসন্ন করবেন, নাগলুকে ভ্রমণ করে যে জায়গায় সাপ থাকে, সরাসরি বলে দেয় যে আশেপাশে সাপ থাকে, ওই আশেপাশে হাঁটবেন এবং ওই মন্ত্র বিড়বিড় করে উচ্চারণ করতে থাকবেন। একদিনে কতবার ছিল ভুলে গিয়েছিলাম, একটি আছে 1,00,000 বার, 21,000 বার, 51,000 বার, 3টা, আর একটি আছে কত হাজার বার ভুলে গিয়েছি, 3টা কিন্তু মনে আছে। ওই যদি ভ্রমণ করে যদি মন্ত্র উচ্চারণ করতে থাকেন, সে প্রসন্ন হয়ে আপনাকে প্রতিদিন দিয়ে যাবে। ওটা কিন্তু ব্যয় যখন করবেন ওটা কিন্তু আপনি বুঝে শুনে করবেন। ওইটা কিন্তু করতে সবাই মনে ভয় করে, কারণ যে ওটা দিতে গিয়ে যদি সুবল মেরে দেয় ওটা কিন্তু রূপ নিয়ে আসবে। যদি সুবল মেরে দেয় শেষ, জীবনই শেষ। তো ওই মুদ্রা দিয়ে কি করবেন? বলবেন পাওয়ার আছে তো সুবলের ভয় কেন করেন? আপনার সাহস আছে, সুবলের ভয় কেন করেন? সুবল মেরে দিলে আরে ওইগুলো তো ধন সম্পদে হারামের, ওইগুলো আমার দরকার নাই, তার জন্য করি না। আর ওইগুলো সত্যি বিদ্যা কিন্তু থাকবেই না। আমি সরাসরি কিতাব থেকে, অনেক পুরনো কিতাব, ওই কিতাব থেকে আমি দেবো নাগিনী সাধন, যে নাগিনী সাধন আপনারা পেয়ে যাবেন। আজকে ওই ভিডিওতে বললাম যে জিন সাধনা করতে ওই রকম হবে, সরাসরি যাবেন। আমার চ্যানেলে যারা আছে তাদেরকে বলবো।
তো সবকিছু আমার চ্যানেল শিখতে পারবেন। আমি তন্ত্রমন্ত্র আমি শুরু করেছি, সবকিছু দিয়ে থাকবো, জড়িবুটি থেকে নিয়ে সবকিছু আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিওটুকু আমি ভিডিও